সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। আপনারা দেখছেন খামাখা টিভি লাইভ। আজকে খামাখা টিভি লাইভের বিষয় হচ্ছে চোরদের দাবি ও আন্দোলন। আজকে এই অনুষ্ঠানে আপনারা দেখতে পাবেন এবং আমাদের সাথে সরাসরি এই লাইভে অংশগ্রহণ করবেন বিখ্যাত চোরদের অন্যতম একজন চোর অস্কার চোরা। যদিও তিনি অস্কারটা চুরি করতে গিয়ে অল্পের জন্যে আসলে করতে পারেননি, তবুও তিনি এই কাজটি করতে গিয়ে অনেক সুনাম অর্জন করেছেন। তো আমরা চলে যাব সরাসরি অস্কার চোরা ভাইয়ের কাছে। অস্কার চোরা ভাই, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন হচ্ছে, এই যে আপনাদের আন্দোলনের যে দাবি দাওয়া মূলত কি নিয়ে, সেটি যদি আপনি আমাদের সামনে পরিষ্কার করেন। দেখুন আমাদের চোরদের জি বলেন অস্কার চোরা ভাই, আমরা শুনতে পাচ্ছি, আপনার সাউন্ড ক্লিয়ার, আপনি একটু কাইন্ডলি বলেন। হ্যালো সম্রাটি ভাই, হ্যাঁ, কিছু দাবি নিয়ে আমরা মাঠে এসেছি, বুঝেছেন? এখন যে পরিস্থিতি, আগেও ছিল যে যার দাবি যে যার মতো মিটিয়েছে, কিন্তু আমরা এই যে চোর সমাজ, আমরা বরাবরই নিকৃত এবং সমাজের কাছে নিপীড়িত। তো আমাদের কিছু দাবি দেওয়া নিয়ে আমাদের যে কর্তৃপক্ষ তাদেরকে দিয়েছি, আর এটা বলা হয়েছে যদি আমাদের এই দাবিগুলো না মানা হয় তাহলে আমরা কিছু আন্দোলন করব। যদিও আমাদের চোর সমাজের বা চোর গোষ্ঠীর আন্দোলন চলমান, তারা নিজেদের যে যার কর্মস্থলে থেকে, বাসায় থেকে তাদের দায়িত্ব যে দাবি আমাদের বা আন্দোলন সেটা পালন করে যাচ্ছে। হ্যাঁ জি, আমাদের তিনটা দাবি মাত্র। আমাদের দাবিগুলো আপনাকে একটু বলি। চোরকে জাতীয় মর্যাদাকরণ এবং চোরদের পথ তৈরিকরণ এবং ভাতা প্রদান করুন। মাত্র এই তিনটা দাবি নিয়ে আমরা কর্তৃপক্ষের কাছে দিয়েছি। অস্কার চোরা ভাই, চোর নামে নতুন পথ তৈরিকরণ, এই বিষয়টি কি একটু ক্লিয়ার করবেন? আমরা একটু বুঝতে চাই। আচ্ছা, যে দাবির চোরের যে পদের করণের কথা বলছেন, এটা হচ্ছে আসলে দেখুন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সবার লেবার বা গার্মেন্টস কর্মী সবারই কোনো কোনো পদ আছে। তো এই যে চোর, আমাদের চোর সমাজের কিন্তু কোনো পদ নাই। যে যাই হোক, যদি যেটাই করুক বলে শালা হারামজাদা চোর করছে এটা, হ্যাঁ, তো এটা একটা গালির পর্যায়ে চলে গিয়েছে। কিন্তু আমরা চাই না যে চোরটা গালির পর্যায়ে যায়। তো এটা নিয়ে যে চোর একটা ধরেন যে একটা পথ, মানে ধরেন একটা পথ থাকলো, এটাই আমরা মূলত বলতে চেয়েছি। জি ও আচ্ছা, জি বুঝতে পেরেছি। দর্শক মন্ডলী, এই মুহূর্তে আমাদের সাথে আরেকজন নতুন সম্মানিত চোর যোগ দিবেন। উনার নাম ফরেন চোরা। ফরেন চোরা ভাই, আপনি অলরেডি লাইভে, আপনি কাইন্ডলি বলুন, হ্যাঁ, কি বলতে চাচ্ছেন? জি হ্যাঁ, হ্যালো, আমাকে শুনতে পাচ্ছেন? জি, আপনি সংযুক্ত। অস্কার চোরার সাথে একদম একমত। আর আপনাদের সবাইকে ধন্যবাদ আমাকে এখানে ডাকার জন্য। এই দেখেন, যে কথাটা অস্কার ভাই বলছে, আমি আর একটু ব্যাপকভাবে বলার চেষ্টা করতেছি। এই যে ধরেন চোর আর চুরি, এই দুটো কিন্তু ওতপ্রোতভাবে জড়িত, কিন্তু বিষয়টা কিন্তু মানুষ বোঝে না। সকল চোরই চুরি করে, কিন্তু যারা চুরি করে তারা কিন্তু সকলে চোর না। সবাই চুরি করে, কিন্তু চোর হিসাবে আমাদেরই আত্মমর্যাদা বেশি। কিন্তু আমাদের তো হক আর দাবি যা আছে তাই করতে হবে। আমরা যেখানেই থাকি না কেন, যেখানেই যাই না কেন, সেখানে বসে আমরা চুরি করি। দেখেন, আমি বিদেশে আসছি, কিন্তু বিদেশে থাকার পরও চুরি কিন্তু আমি ছাড়ি নাই, চুরি কিন্তু করে দিতেছি। আজকে সকালেও, আজকে রাইতেও অভ্যাস হয়ে গেছে ভাই, বুঝছেন? চোখ টোক দেখেন না, একটু কিছুটা ফোলা লাগতেছে। চুরি তো কিছু করছি, তার চেয়ে 2-3টা রাস্তায় জাঙ্গিয়ে পড়া ছিল, এই একটু জ্যাকেট পরা ছিল, একটা কোট পরা ছিল, এই ব্যাগেটাকে রাইখা দিছি। তারপর আপনারা ডাকছেন, হুট করে ব্যস্ততার মধ্যেও আমি এবার জয়েন করছি, বুঝেন না? চোরের তো আবার শিডিউল থাকতে হয়, এখানে চুরি করাটা অনেক বড় দায়িত্ব। তাই আমি মনে করি এই আন্দোলনে সবার শরিক হওয়া উচিত, আমাদের হক রাখা উচিত এবং আমাদের হক নিয়ে কথা বলা উচিত। আমি অস্কার ভাইয়ের সাথে একমত। চোরদের জয় হোক, চোরদের আত্মমর্যাদা হোক, চোরদের সকল কিছু প্রতিষ্ঠিত হোক। ধন্যবাদ সবাইকে। ওকে দর্শক মন্ডলী, আপনারা এতক্ষণ ফরেন চোরার কথা শুনছিলেন। এখন আমাদের সাথে হ্যালো ভাই,
আর একটা কথা কইতে আমি ভুলে গেছি। হ্যালো ভাই, সত্যি কি বলতে আমার চাচ্ছেন? আরেকটা মিনিট জি, সুযোগ। জি, আপনি আমি যেটা সংযুক্ত। কইতে চাইতেছি, এই যে চুরি আমি করি, এই চুরি করে কিন্তু নিজের জন্য করি না। চোরের যে একটা মানবতা আছে সেইটাও প্রতিষ্ঠা করতে হবে। আমি কিন্তু চুরি করে এই সব জিনিসপত্র দেশে পাঠাই না। দেশে না পাঠাইলে দেশের মানুষও বোঝেন না, বড় বড় যারা চুরি করে, যারা চোর না কিন্তু চুরি করে, তারা তো সব লইয়ে যায়। এর জন্য এই দেশের জিনিসপত্র পাঠাইয়া আমি একটু মানুষের সেবা যত্ন করি। তো চোরদের অধিকার প্রতিষ্ঠা হোক। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ। ওকে, দর্শক মন্ডলী, আপনারা এতক্ষণ শুনছিলেন ফরেন চোরার কথা। এখন আমরা চলে যাব ছেঁচড়া চোরার কাছে। ছেঁচড়া চোরা ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? আচ্ছা আচ্ছা, হ্যাঁ ছেঁচড়া চোরা ভাই, আপনি কি বলবেন যে এই যে আন্দোলন, এই আন্দোলনের সাথে আসলে আপনাদের যুক্ত থাকার কি উদ্দেশ্য এবং কি কারণ, যদি আপনি আমাদেরকে একটু বলেন। অবশ্যই লাভ আছে। এটার জন্য আমরা মহান বড় চোরদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা পেয়েছি। কেন আপনি পান নাই? না পাইলে আপনাকে পাঠিয়ে দেওয়া হবে। খুবই দুঃখিত দর্শক মণ্ডলী, আমাদের ছেঁচড়া চোরার লাইনটি কেটে গেল, এই জন্য আমরা দুঃখিত। পরবর্তীতে আমরা তাকে আবার সংযোগ করব। তো আমরা পরবর্তীতে ছেঁচড়া চোরকে যদি আবার পারি, উনাকে আমরা সংযুক্ত করব। তো বন্ধুরা, আমাদের আজকের লাইভের বিষয় হচ্ছে চোরদের দাবি ও আন্দোলন। তো এই যে চোর শব্দটি কোত্থেকে আসলো? এই চোর শব্দটি মূলত এসেছে হচ্ছে তস্কর কথা থেকে, সংস্কৃত শব্দ এটি। মূলত এটি হচ্ছে চৌর্যবৃত্তি এবং চুরি করা, আত্মসাৎ করা, কারো জিনিস আত্মসাৎ করা থেকে এই শব্দটি এসেছে। তো আমরা এই শব্দটি জানলাম। শুনেন ভাই, আপনি ভুলভাল ভাবে বুঝাচ্ছেন, মানুষ আমাদেরকে ভুল বুঝবে। আপনি চোরকে এভাবে চোর বলতে পারেন না। না না, চোররা কারো কোনো কিছু হরণ বা যেটা আপনি বললেন এগুলো করে না। এইগুলো করলে তো মানুষ আমাদের ভুল বুঝবে। খুবই উত্তেজিত হয়ে গেছেন, প্লিজ কাইন্ডলি একটু থামুন। অস্কার চোরা ভাই, প্লিজ আপনি আমার কথাটি শুনুন। না 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 ভাই, আপনি কথা বললেই তো হবে না। প্লিজ আমার কথাটি, চোরা ভাই আপনি আমার কথাটি একটু শুনুন। আমি যেটা বলতে চাইছি, আমি মূলত এই যে চোর শব্দটি আমাদের যে অভিধান বা মুখের ভাষায় কোত্থেকে আসলো সেটাই বুঝাতে চাচ্ছিলাম। আপনি বিষয়টি ভুল বুঝেছেন অস্কার চোরা ভাই। ভাই, আপনি চোরকে ডাকাতের সাথে তো তুলনা করতে পারেন না। যারা দেশের টাকা বাইরে লুট করে নিয়ে যায়, যারা দেশে অকাজ কুকাজ করে আরেক জায়গাতে পালিয়ে যায়, একটা কথা মনে রাখবেন, চোররা কিন্তু পালায় না। এই যে আমি দেশের জন্য অস্কার চুরি করতে যে ধরা খেয়েছি, কারণ এদেশে একটা অস্কার নাই। আমি মূলত এটা উৎপত্তিগত যে উৎপত্তি সেটাই বুঝাতে চাচ্ছিলাম। পারি না, একটুর জন্য ধরা খেয়েছি। আমি কিন্তু জেলও কেটেছি। কিসের জন্য? দেশের জন্য। মূলত আমি যা বলতে চাচ্ছিলাম অস্কার চোরা ভাই, সেটা হচ্ছে যে এই যে আমাদের দেশের টাকা যারা বাইরে পাচার করে দিচ্ছে, জনগণের টাকা যারা বাইরে পাচার করে দিচ্ছে, তারাও তো চোর অস্কার চোরা ভাই। আমরা দেখতে পাচ্ছি আরেকটি ভিডিও কল এসেছে। জি, আমরা তাকে সংযুক্ত করছি। হ্যাঁ দর্শক, আপনি সংযুক্ত আছেন। জি, আপনি বলুন আপনার পরিচয় দিয়ে, আপনি কোথা থেকে বলছেন প্লিজ। হ্যাঁ জি, হ্যালো আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি। ওকে ওকে। জি, আমি একজন চোর বলছি এবং ছাদ থেকে বলছি। জি জি জি, ছাদ থেকে বলছি। হ্যাঁ জি, অস্কার চোরা ভাই, যতদিন আমাদের দাবি না মানা হবে ততদিন আমাদের এই আন্দোলন চলবে এবং আন্দোলন আমরা চালিয়েই যাব। এবং যতদিন এই দাবি না মানা হবে ততদিন আমি ছাদেই থাকবো, ছাদেই খাবো, ছাদেই সব কিছু করব। প্রয়োজনে টয়লেট পায়খানা যা আছে সবই এই ছাদেই করব। এবং আমাদের চোরদের একদিন জয় যতক্ষণ মানা না হবে এভাবে আন্দোলন চলমান থাকবে এবং আমরা একটা জয়ের পর্যায়ে একসময় পৌঁছে যাব। সবাই যেভাবে গিয়েছে। অস্কার চোরা ভাই, অনুষ্ঠানের এই পর্যায়ে আপনার কাছে আমাদের একটি প্রশ্ন। যদি ধরেন আপনাদের এই দাবি না মেনে নেওয়া হয়, তাহলে আপনাদের কি পদক্ষেপ বা আপনারা কি করবেন আসলে, যদি একটু বলতেন। জি জি। সবারটা মেনে নেওয়া হচ্ছে একটার পর একটা। আমাদেরটা কেন মানা হবে না? আমরা চোররা কি এমন অপরাধ করলাম? চোর হয়ে কি বড় অপরাধ করলাম? সাংবাদিক ভাই, দেখুন আমার বাসাতে একজন চোর আছে। কি বলবো ভাই, ওই বেচারা ছাগল চুরি করতে যে। সবচেয়ে বড় কথা হচ্ছে আপনারা চোর, এর চেয়ে বড় কোনো কথা হতেই পারে না। চোরের আবার এত কি কথা?
এসেছে আমাদের, আমরা ধরলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কে বলছেন? জি 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 বলেন। পটল, পটলা, এই আমি সুবোধ। এই তুইও যে ছোটবেলায় মুরগি চুরি করতি। হ্যাঁ, অস্কার চোরা ভাই আপনাকে প্রশ্ন করেছে। জি জি জি, আমি না, আপনাকে বলেছে। আমরা নিজের জন্য কখনো চুরি করি না, হয় পেটের জন্য নয়তো দেশের জন্য চুরি করে থাকি। আমরা কলটি কেটে গিয়েছে, আমরা নেক্সট কলে চলে যাব। হ্যাঁ, আরেকটি কল আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, দর্শক বলুন আপনার পরিচয় দিয়ে। জি জি হ্যালো হ্যালো, জি জি ভাইয়া, আমি একটু গান গাইতে চাই, আমাকে কি গান গাওয়ার সুযোগ দেওয়া যায়? দর্শক, সুপ্রিয় দর্শক, এটি মূলত গানের অনুষ্ঠান না, এটি হচ্ছে চোর এবং বাটপারদের অনুষ্ঠান। সো এই সংক্রান্ত আপনি চোর বাটপার কাদের বলছেন? আপনার কথাতে মনে হচ্ছে আপনি আমাদেরকে বলছেন, এই চোরদেরকে চোর বাটপার বলে যাচ্ছেন। এটা আপনি বলতে পারেন না। জি জি শিল্পী ম্যাডাম, হ্যাঁ ম্যাডাম আপনি শুরু করুন আপনার। হ্যাঁ 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 হ্যাঁ, শুরু করুন। আমার চোর ভাইরা রে, তোমরা ভয় পেও না গো, আমজনতা সাথে মোদের শক্ত দাবিতে। আমার চোর ভাইরা রে, তোমরা ভয় পেও না গো, আমজনতা সাথে মোদের ন্যায্য দাবিতে। আমি একজন চোরের সহধর্মিণী, আমি চোরদের পক্ষে আছি এবং এই আন্দোলনে আমার সর্বাত্মক ধন্যবাদ। ধন্যবাদ সহধর্মিণী আপনাকে আমাদের সাথে থাকার জন্য। অস্কার চোরা ভাই, উনি আপনার সহধর্মিণী না, উনি অন্য একজন সম্মানিত চোরের ওয়াইফ। সো যাকে তাকে যেখানে সেখানে সহধর্মিণী বলা যাবে না, আমাদের শব্দগত ধারণা এবং সেন্স বাড়াতে হবে। শুধু দর্শকবৃন্দ, এতক্ষণ আপনারা আমাদের সাথে সংযুক্ত ছিলেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আজকের অনুষ্ঠানের প্রসঙ্গ ছিল হচ্ছে চোরদের দাবি ও আন্দোলন। আমরা এই অনুষ্ঠানটি এখন শেষ করছি। সবাইকে শুভেচ্ছা। আমাদের নেক্সট কোন অনুষ্ঠানে আপনাদের সাথে দেখা হবে। বক্তৃতা দিতে দিলেন না, আপনি আপনার অনুষ্ঠান শেষ করে দিবেন। সময় নাই।